guys, welcome back to my channel. Good morning. বলতে পারো ব্যাক টু রুটিন। টুইটি গেছে ক্যারাটে ক্লাসে, প্রান্তিক গেছে বাজারে, আর আমি এখন আজকে তো অফিস ছুটি, আজকে উইকেন্ড। তো আজকের মধ্যে আর কি আমি চেষ্টা করব সব কিছুকে খুব সুন্দর, আজকে এবং কালকের মধ্যে সুন্দর করে সব কিছু গুছিয়ে ফেলার, কারণ প্রচুর কাজ জমে গেছে। কদিন তো খুব রিল্যাক্স করা হয়েছে, খুব ঘোরা হয়েছে। এই ঘরটা আমার এখন পুরো লন্ড্রি রুম হয়ে গেছে বলতে পারো। কালকে রাত্রিবেলা আসার পর আমি দুবার ওয়াশিং মেশিন চালিয়ে এইগুলোকে কাছাকাছি হয়েছে। আজকে সকালবেলা এক লোড চালিয়ে এইগুলো কাছাকাছি, মানে মেলার আর জায়গা হচ্ছে না। আমার এখন মনে হচ্ছে একটা ওপেন টেরেস থাকলে ভালো হতো। তো আরও একটা লোড এখানে অলরেডি চলছে। মানে আমি জানি না এটা এইগুলোকে শোকাবে কি না, এগুলো কাছাকাছি হতে হতে টুইটির ঘরে জ্বালা এবং আমাদের ঘরে, এবং এখন বেশ ভালো মতো গরম আমার এখানে লাগছে। ওখানে তো আরও গরম, কিন্তু এখানেও বেশ ভালোই গরম। তো গরম তো বেশ ভালোই লাগছে, দুপুরবেলা জ্বালা টাল্লা ঘেরা থাকলে ভালোই হবে। তো যাই হোক, এখন আজকে আমি একদম সিম্পল খাবার খাবো, সেই জন্য একটুখানি আমি প্রেসার কুকারে চিকেন কষতে বসিয়ে দিয়েছি। ঝোল করব, ভাত করব, আর একটু ডাল করব। রান্নাঘর একদম ছত্রছাড়া হয়ে রয়েছে, কিছু করার নেই, বুঝতে পারছো। এতদিন ছিলাম না, এবার দুধটাকে করেছি। আর সেই নিমকি তোমাদের আমি বলেছিলাম খুব ভালো নিমকি, তো ভাবলাম এগুলো কিছুটা মায়ের বাড়িতেও দেবো, দিদির বাড়িতেও দেবো। তো সেই সব করতে হবে। ট্রলি ব্যাগ আধা খালি হয়ে গেছে, মানে পুরোপুরি খালি হয়ে গেছে, যেগুলো কাচার নয় বা সেরকম ইউজই করিনি, সেই সমস্ত জামাগুলো শুধু রয়েছে। আমরা এক্সট্রা অনেক জামা কাপড় নিয়ে গেছিলাম। তো যাই হোক, আর কালকে আমার হাত দিয়ে সেকেন্ডের নাইট যে ভিডিওগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে। সেই জন্য আমি ভীষণ মন খারাপ। আমার অনেক ছবিও ছিল, জানি না এইচডি কার্ড থেকে ওটা করাপ্ট হয়ে গেছে, কোনোভাবে সেটা রিকভার করা যাচ্ছে না আমার, সেই জন্য ভীষণ মনটা খারাপ। গোয়া থেকে নিয়ে এসছি ম্যাগনেট, সে তো নিয়ে আসতেই হবে। আমার এই জায়গাটায় আরও দুটো ম্যাগনেট কিন্তু অ্যাড হয়ে গেছে। ড্রিঙ্ক করি না তো কি হয়েছে, আর ড্রিঙ্কের কোনো বটল নেই তো কি হয়েছে, আমি কিন্তু একটা ম্যাগনেট কিনেছি, লর্ডস অফ ভ্যারাইটি ড্রিঙ্কসের বটল, আর এখানে একটা বিয়ার মাগ উইথ ওপেনার। কি কিউট দেখতে না, এটা আমার ভীষণ, এইটা ফার্স্টে কিনে নিয়েছিলাম, পরে এটা দেখেছি এত কিউট, আবার বিয়ারটা ভেতরে নড়ে, এত সুন্দর দেখতে, এই জন্য এটাও কিনে নিয়েছি। গোয়ার স্মৃতি। এই জামার পাহাড়টাকে দেখছি আর বুকের মধ্যে আমার ভয় করছে, মানে এগুলোর সাথে আবার এগুলোও আছে, মানে প্রচুর আছে। এগুলো তো করতে হবে, কিছু করার নেই। তো একটা বিগ টাস্ক করেছি আমরা, সেটা হচ্ছে বালকানিটাকে পুরো নিট অ্যান্ড ক্লিন করেছি। আমি আর প্রান্তিক মিলে পুরো দোলনা টোলনা খুলে ফেলে এগুলোকে ভ্যাকিউম করে দিয়েছে, কার্পেট তুলে প্রান্তিক ভ্যাকিউম করে দিয়েছে। সমস্ত গাছ নামিয়েছিলাম, সমস্ত গাছ নামিয়ে ভালো করে ওদেরকে স্নান করিয়ে আবার যেখানে যা ছিল সব রেখে দিয়েছি। কিছু ট্র্যাশ বেরিয়েছে, সেগুলো এক জায়গায় করে রেখেছি, ফেলে দেবো। ফ্লোরটাকেও সাবান দিয়ে খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে। এবার এই জায়গাটা শুকিয়ে গেলে আমরা আমাদের গ্রাস কার্পেটটা পেতে দেবো। গাছগুলো কি ফ্রেশ হয়ে গেছে না, মানে 3-4 দিন ধরে ভালো করে জল পাইনি, একদম ধুলো হয়ে গেছিল গাছগুলো। আর আজকে একদম সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি, আর একদম ফ্রেশ হয়ে গেছে, একদম নতুনের মতো লাগছে। মনে হচ্ছে গাছগুলো এক্ষুনি পাতা ছেড়েছে, এতটা ফ্রেশ হয়ে গেছে। কি আছে, খাওয়া তো শুরু করে দিয়েছিস? আলু পোস্ত, টুইটি ফেভারিট, কলাইয়ের ডাল দিয়ে চলছে। আর এখানে কি রয়েছে, একদম পাতলা করে চিকেন বানিয়েছি। এই যে একদম পাতলা করে, কোনো তেল দিইনি, অথচ দেখ কত উপরে তেল ভাসছে, তোরটা তেল। চলো সবকিছু আবার ভালো, তোর ফেভারিট নাকি? সব ফেভারিট। আগে ভিডিও করে নি, তারপর ছবি হবে। আগে ভিডিও আন্টি মাথায় বোতলটা দাও। অত বড় বোতল পর অনুষ্ঠান ঘুরে এসছি শিব ঠাকুরকে আনতে গেলাম নিচে আন্টির কাছে, সেখানে আন্টি আবার এক গাদা খাওয়ালো। তো যাই হোক, এখন আমি যাচ্ছি আমার নিচের ফ্ল্যাটে একটা দিদির বাড়িতে, তার বাড়িতে এখন সত্যনারায়ণ পুজো আছে, সকাল থেকেই হচ্ছে,
কিন্তু সত্যি কথা বলতে সকাল থেকে আমি একদম নিঃশ্বাস ফেলারও সময় পাইনি। তো এখন একটু যাচ্ছি, কারণ দিদি বলেছে একবার আমাদের অ্যাপার্টমেন্টের অর্ধেক লোক গেছে। আমাকে বলছে গেছিলি আমি বলছি না, আমার তো হচ্ছে আমার ফ্ল্যাটের এই ফ্ল্যাটের নিচেই, সুতরাং যাওয়াটা তো উচিত, সেই জন্য যাচ্ছে। আর আমাকে বলেছিল যখন যেতে, এখন যাই, ঠাকুর প্রণাম করে আসি। হ্যাঁ, তুই তো খেলে খেলেই কাটিয়ে দিলি আজকে সন্ধ্যেটা। হ্যাঁ, 7:45টার সময় খেলে ফিরেছে, ভাবা যায়? এই হচ্ছে পরীক্ষার পরে ফ্রিডম, তাই না? ফ্রিডম। তো গরম পড়েছে, বাপরে বাপ। নিচতলা থেকে ওপরে এসে ফ্যান না ছাড়া যেন থাকাই যাচ্ছে না, কি গরম লাগছে। যাই হোক, দেখতে দেখতে রাত অনেকটাই হয়ে গেছে। এখন কালকে আবার টুইটি স্কুলও আছে, এত বিরক্ত লাগছে না। স্কুল থাকলে, পরীক্ষা হয়ে গেছে, স্কুলগুলো ছুটি দিয়ে দিলেই পারে, কিন্তু স্কুল রেখে দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। টুইটি গেছে এখন স্কুলে, আর আমরা এখন এক্সারসাইজ ক্লাস জয়েন করব। ও বাবা, ঘুরে আসার পর না এত কাজ বেড়ে গেল। আমার তো কালকে এই বালকনিটা ক্লিন করতে করতে কতটা সময় চলে গেছে। আসলে অনেকগুলো দিন বাড়িতে ছিলাম না, আর আমি যেহেতু রেগুলার ডাস্টিং করি না, ওই ডিপ ক্লিনিং এর ব্যাপারটা কিন্তু অতটা আমার লাগে না। কালকে আন্টির বাড়ি থেকে আমার এই ফুলের গাছগুলোকে নিয়ে এসেছি। এই যে আন্টির বাড়িতে বসেও কত ফুল হয়েছে, আমি দেখতে পাচ্ছি। কিছু ফুল দেখলাম শুকিয়ে রয়েছে, তার মানে ফুল হয়েছিল আর কি। পিটুনিয়া গাছগুলো তো এই উইন্টারেই ফুটবে, এরপরে তো আর পিটুনিয়াতে ফুল হবে না। তো যাই হোক, ফুল গাছগুলোকে যেরকম বাইরে থাকে রেখে দেবো, কালকে রাত হয়ে গেছিল বলে আর বাইরে রাখি। তো চলো এখন এক্সারসাইজ ক্লাসটা জয়েন করি। প্রান্তিক এখন টুইটিকে বাসে তোলাতে গেছে, ও চলে আসবে, দেন ও ক্লাসের টাইমে জয়েন করে নেবে। তো চলো আমি আগে জয়েন করে যাই, টাইম হয়ে গেছে। ট্রাভেলের ব্যাগগুলো নিয়ে গেছিলাম, তো এবার এই ট্রলি ব্যাগগুলোকে তো আবার ক্লিন করে ওপরে তুলতে হবে, কারণ চাকায় যায় যে হারে নোংরা লাগে এই ব্যাগগুলোতে। তা যাই হোক, ব্যাগ নতুন, কিন্তু বাইরে গেছে একটু স্ক্র্যাচও পড়েছে দেখছি এখানে, না হালকা একটা স্ক্র্যাচ পড়ে গেছে। এগুলো ফ্লাইটে, আর সব থেকে বড় কথা ওই লাগেজ যখন ওই গাড়িতে তোলা হয়, ট্রাঙ্কে ফাঙ্কে দেওয়া হয়, ওরা এই ড্রাইভারগুলো এত জোরে জোরে রাখে ব্যাগগুলো, আমাদের বুকে লাগছে, কিন্তু ওদের আর কিছু মনে হয় না, ওরা দুমদুম করে রাখে। তো একটু হলেও স্ক্র্যাচ পড়েছে। আমারটাতে টুইটিরটাতে কোনো স্ক্র্যাচ পড়েনি, আমারটাতে দেখছি একটা স্ক্র্যাচ পড়েছে, প্রান্তিকেরটাতে পড়েছে। যাই হোক, এই স্টিকার ফিকার তুলে একটু ভালো করে স্প্রেটে করে একটু রোদে রেখে দিই, দেন উপরে তুলে রাখবো। যতই হোক রাস্তা থেকে এসছে তো, ক্লিন করলে হয় না। আমি সব ব্যাগেই তাই করি, আমার সব ব্যাগে এইভাবেই পরিষ্কার করে ওপরে তোলা থাকে, যাতে নেক্সট টাইম ইউজ করতে কোনো প্রবলেম না হয়। ঘুরে আসার পর জামা কাপড় সমস্ত আমি ওয়াশিং মেশিনে কেচেছি, 3 ভাগ বোধহয় আমি ফোল্ডও করে ফেলেছি, কিন্তু যথা জায়গায় তুলতে পারিনি। আজকে শুধু ওই ট্রলিগুলো খালি করে ওপরে তুলেছি। টুইটি এখন আবার কিছু নিয়ে বসেছে, আমাদের কাপড় ফোল্ড করা শেষ হচ্ছে না। দাঁড়া বস, আমি দুধ দিই। প্রান্তিক, কফি খাবে না চা খাবে? আচ্ছা ঠিক আছে। বাবা দেখ বোঝ ঠেলা, সকালে নাকি খাইনি, সেজন্য এখন কফি দিতে হবে। আফটার লং টাইম পরে আমি আজকে রুটি বানাবো, কারণ আসার পর থেকে আমি একবারও রুটি বানাইনি। আর আজকে ডিনারে বানাবো হচ্ছে চিকেন টিক্কা মশলা। চিকেনটাকে একবার আমি গ্রিল করে নিয়েছি, আর ওভেনটা একটু বিজি হয়ে গেছে, কারণ আমি ওভেনের মধ্যে কেক বেক করতে দিয়েছি। ছোট করে কেক বানাচ্ছি, আর চিকেনটা এবার আমি গ্রিল করতে আর একবার গ্রিল করব। তার আগে রুটিটা করে নিই, কারণ চিকেনটা গ্রিল করার পর আমি ওটাকে দিয়ে টিক্কা করব। একবার যেই তো হয়ে গেছে, চিকেন কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রিল না করলেও চলে, বাট আমি একবার করে নেবো, তাহলে বেশ সুন্দর একটু ক্রিস্পি হয়ে থাকবে। তো চলো আগে রুটিটা বানাই। এখানে আমার চিকেন টিক্কা মশলা রেডি হয়ে গেছে, আমার রুটিও করা হয়ে গেছে, এখানে কেকও রেডি হয়ে গেছে। কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। প্রান্তিক গেছে, ওই দোলের উৎসব আছে না, তো ওই দোলের উৎসবে মিটিং চলছে, সেই মিটিংয়ে গেছে। টুইটির অ্যাবাকাসের পরীক্ষা আছে সামনে, সেই জন্য ম্যাডাম প্র্যাকটিস করছে অনলাইনে। এত গরম লাগছে, বেশি লাইট ফাইট জেলে বসে থাকতে ইচ্ছা করছে না। তোরা আসুক, তারপর ডিনার করবো আর কি।
তো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।